নিত্য সজ্জায় পরিধান করে থেকো, তোমায় নিয়ে যাব আমি ফুল বাগানে, সুন্দর সুন্দর ফুল তুলে তোমার খোপায় বেঁধে দেব। জানি না আমার প্রিয়তমা কখন আসবে আর আমার সঙ্গে করে কখন নিয়ে যাবে আমি পুষ্প বাগানে। কতদিন না জানি কোথায় চলে গেছে, এখনো পর্যন্ত আমার প্রিয়তমা এলো না। সে যে কেন এলো না আমায় ভালো লাগে না। এবার আসো, তারে আমি উচিত ভাবে শিক্ষা দেব, ভালোবাসা কাকে বলে। কতদিন শ্বশুরবাড়ি কোথায় চলে গেছে, সারা জায়গায় খুঁজলাম, আমি আমার প্রিয়তমাকে দেখতে পেলাম না। ও কথা নারীতে যে এত রাগ হয় আগে আমার জানাই ছিল না। একটু আসতে বিলম্ব যে তাই বুঝি অভিমান করে আছে বলছি না, শুনছো তো? এ উষা কথা বলবে না, সত্যি কথা বলবে না তুমি আমার সঙ্গে? না বলবো না। এই যে বললে তো ওই একবার বলেছি আর বলবো না। আর বলবে না? না। একটু কথা শোনো না গো, শোনো না। বলছি না বলবো না, বলবো না, বলবো না। তাহলে তুমি আমি ভালোবাসি না বলছি না সত্যি? ওগো অন্তর কাটিয়া দেব কলেজা চিরিয়া দেব, ওগো তো মারে
ভালো যদি বাসো তুমি আমারে, ভালো যদি বাসো তুমি আমারে। তুমি আমার সংসার করবে না, আমি তোমার সংসার করলাম। ওগো, আর আমার প্রিয়তমা আমি কেন মানাতে আসে না গো? দেখি, ও মা, আমার প্রতি অভিমান করেছে বুঝি? আমি আমার প্রিয়তমাকে পরীক্ষা করছিলাম যে আমার প্রিয়তমা আমাকে কতটা ভালোবাসে। সত্যি গো, অনেকটা ভালোবাসে। আমি তার সঙ্গে রাগ করেছি, তাই আমার স্বামীও আমার প্রতি রাগ করে বের হয়ে দাঁড়িয়েছে। সত্যি কি আমার সঙ্গে কথা বলবে না? ওগো, তুমি আমার কথা বলবে? যা বাবা, সত্যিকারই অনেক রাগ করেছে। তুমি আমার সঙ্গে কথা বলবে না? বলবে না? বলো। অনেক রাগ করেছে গো, সত্যিকারই মানানো যাবে না। ওগো, তুমি আমায় ভালোবাসো না বুঝি?
তুমি আমায় ভালোবাসো নাকি নাই বাবাসো? আমি না তোমায় অনেকটা ভালোবাসি গো। এত রাগ করো না, এত রাগ ভালো না গো। রাগ করো না, ও গো তুমি যে আমার কেন বুঝো না, ও গো তুমি যে আমার কেন বুঝো না। রাগ করো না, ও গো তুমি যে আমার কেন বুঝো না, ও গো তুমি যে আমার কেন বুঝো না, ও গো তুমি যে আমার কেন বুঝো না, ও গো তুমি যে আমার আমায় ক্ষমা করে দাও, আমি যে বড্ড ভুল করেছি। এবার বুঝতে পেরেছি কি হ্যাঁ, নারীদের আসল জায়গা কোথায়? কেন রাগ করেছিলাম চরণ তলায়? নারায়ণ নারায়ণ। তুমি যে আমায় বলেছিলে পুষ্প বাগানে নিয়ে যাবো, আমি কখন নিয়ে যাবে গো? তাই বলে রাগ করেছিলাম। তাই বুঝি হ্যাঁ, অনির্দোষা প্রণাম হয় প্রভু। কল্যাণ বাবা, তোমরা এখানে আছো এই মুহূর্তে নিত্যসজ্জা পরিধান করে দেবের রাজা ইন্দ্রদেব এই মুহূর্তে ডেকেছি, বিলম্ব করবে না, তাড়াতাড়ি ছুটে এসো। নারায়ণ নারায়ণ। হ্যাঁ, আর হলো না গো, কি গো? আর আমাদের পুষ্প চয়ন করা হলো না বিয়ে। কেন গো কেন? এই মধ্যে আমাদের প্রভু ডেকে পাঠিয়েছে, আমাদেরকে নিত্যসজ্জা পরিধান করে ইন্দ্রালয়ে যেতে হবে। না
তা তো সত্যি গো। আমার পুনরায় আমাদের দেবরাজ ডেকেছে। হ্যাঁ গো, ওগো জানো, কি গো? আজ আমার মন প্রাণ চাই না আমি কি ওই আমরা বলতে যাই। কি বলছো উষা? আজ শুধু আমি অমঙ্গলের ধ্বনি দেখতে পাই গো। কি দেখতে পাচ্ছ বিয়ে? ওই তো শুকনো ডালে বসে কা 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 করে ডাক দেয়। আহ, দক্ষিণ দিশায় শ্রীগঞ্জের নয়ন জল বর্ষণ করছে। সেটা সত্যিকারই অমঙ্গলের ঘটনা। আমার দাঁড়ি চোখ ঘন ঘন নৃত্য করে। জানো উষা, আমি যাব না গো, আমি যাব না। উষা, সত্যিকারই যদি ও কি ও গো প্রাণনা উষা, অমঙ্গল হেরিলাম নয়নে। আমি যাব না গো। কি বলছো বিয়ে? স্বামী গো উষা, ওগো পায়েতে হাঁটো লাগে ওগো মাথায় থেকে জানো আমি যাব না, আমি তো বন্ধ ভাই ভাই। বুঝেছি। আমি যে বড্ড ভয় পাই ওই আমটা বদলে যেতে। যতই অমঙ্গল নয়নি হরি না কেন, তবুও তো কিন্তু আমাদের মৃত্যুসজ্জা পরিধান করে ইন্দ্রালয়ে যেতে হবে রে বিয়ে। চলো গো, এসো, আমার জীবনে যতই কষ্ট যতই ঝড় আসুক না কেন সবকে ভেঙে দিয়ে আমি যাবো ওই আমটা বদলে। এসো বিয়ে। এই তো এসেছি কৈলাস পর্বতে। ওগো মামা, এ ভাগনা না রো এই নিমন্ত্রণ নাও, চলো ইন্দ্রপুরে আজকে নৃত্য গান হবে। তাহলে যাবো, চলো। কোথায় এই মামি চণ্ডী? নিমন্ত্রণ নাও, চলো ইন্দ্রপুরে। কোথায় গো 33 কোটি দেব দেবী? তাই হবে, চলো। তাড়াতাড়ি এসো। প্রণাম ভাই, বড় ভাই। আশীর্বাদ করি চিরসুখী হও অনিরুদ্ধষা। বলে প্রভু। অনিরুদ্ধষা, তোমাদের কেন ডেকেছি জানো অনিরুদ্ধষা? কেন প্রভু? আজকে সিজুয়া থেকে মনসা দেবী আমার অমরাবতীতে পদার্পণ করিয়াছে তোমাদের নৃত্য পরিদর্শন করবে বলে। তাই তোমরা এমন করে নৃত্য করবে যেন সকল দেবগণের মন জয় করার সঙ্গে সঙ্গে সিজুয়া বাসিনী মনসা দেবীর মন জয় করতে পারে। তাই হবে। তাই হবে প্রভু।
চলো না গোপী, আমরা শ্রীদেবীকে ষষ্ঠাঙ্গে প্রণাম জানাই, প্রণাম হয় জানি। প্রণামই মা গো। আর বিলম্ব কেন, এবার তুমি নৃত্য আরম্ভ করো কি। তাই হবে গো। ও তোমরা দেখো গো আসিয়া, উষারার নৃত্য করে, থমিয়া থমিয়া। ও উষারার নৃত্য করে, থমিয়া থমিয়া রে। উষারার নৃত্য করে, থমিয়া থমিয়া। তোমরা দেখো গো আসিয়া, উষারার নৃত্য করে, থমিয়া থমিয়া। সাধু সাধু। সাধু সাধু। সকল দেবগণ নিজ নিজ স্থানে বসো।
মনসা, দেবরা তোমার নিকটে অনিরুদ্ধ উষা নৃত্য করেছে, বলো তুমি এই নৃত্যে সন্তুষ্ট? না, আমি এই নৃত্যে সন্তুষ্ট নই। কিন্তু কেন? এই নৃত্য পরিদর্শন করতে আসিনি আমি তবে? অমরাবতীতে। তবে তুমি কোন নৃত্য পরিদর্শন করতে এসেছো? তবে কোন নৃত্য পরিদর্শন করতে এসেছি জানো দেবরা? বলো। এই চারিপাশে আমি গন্ডি রেখে অঙ্কন করে দিলাম। গন্ডি? হ্যাঁ, এই গন্ডির মাঝে অনিরুদ্ধ উষা নৃত্য করিবে। তারপর উষার হস্তে থাকবে তেলবাটি, মস্তকে থাকবে জলের ঘটি, আচার সলাই তাতই তাতই করে নৃত্য করবে উষা। কি বললে মনসা? এই নৃত্য পরিদর্শন করতে এসেছি অমরাবতীতে। কাঁচা ছাড়াই নৃত্য বড় কঠিন নৃত্য। বেশ, আমার ইন্দ্রপুরীর প্রধান নাট্যকে উষা সুন্দরী অবশ্য কাঁচা ছাড়াই নৃত্য করতে পারবে। তুমি বিশ্রাম করো। বেশ, কোথায় অনিরুদ্ধ উষা? বলো প্রভু। তোমরা যে নৃত্য পরিদর্শন করেছ সেই নৃত্যে মনসা দেবী সন্তুষ্ট নয়, তাহলে প্রভু তাই আজকে তোমাদের নৃত্য করতে হবে কাঁচা সারে। উষা, এই কাজে ছেড়ে নৃত্য বলো কঠিন নৃত্য। অসম্ভব, আমাদের ক্ষমা করুন প্রভু। আমি এই কাজে ছেড়ে নৃত্য করতে পারবো না। তুমি কাঁচা সারে নৃত্য করতে পারবে না? অনিরুদ্ধ, তুমি এই কাঁচা ছড়াই মৃদঙ্গ বাজাতে পারবে না? না গো প্রভু, উষা, না প্রভু না, নৃত্য করতে পারবে না? আমাদের ক্ষমা করুন, পারবো না প্রভু। অনিরুদ্ধ, পারবো না মৃদঙ্গ প্রভু। বাজাতে পারবে না? পারবো না প্রভু। উষা, না প্রভু। না! আমি কোনোদিনই ভেবেছিলাম না কি অনিরুদ্ধ উষা এই দেব সমাজে আমার উচ্চ বস্তুকে নিচু করে দেবে। না প্রভু, না। পারবো প্রভু, পারবো, এই কথা আপনি বললেন না প্রভু। পারবো প্রভু, পারবে উষা? পারবো প্রভু। কিন্তু একটি কথা অনিরুদ্ধ উষা, তোমরা নৃত্য করবে সাবধানে, যেন নৃত্যের তাল ভঙ্গ না হয়। তাই হবে প্রভু। আরম্ভ করো। আজকে দেবতা সমাজে নিজেদের নৃত্য না করে তবে দেবী দেবতা ঋষি সমাজে নারদ যদি দেবরাজ অপমানিত হয় আমরা সহ্য করতে পারবো না। সত্যি গো, কাঁচা সর নিয়ে এসে পেতে দাও। আমাদের দেবরাজের উচ্চ মস্তক আমরা কোনোদিন নিচু হতে দেব না। আমরা যে তার অপমান সইতে পারবো না। তাই আমার জীবনে যতই ঝড় আসুক না কেন, যতই কষ্ট আসুক না কেন, তবু আমি নাচবো, আমি গাইবো, আমি নৃত্য করে সকল দেবগণের মনকে জয় করে তুলবো। তাই হবে কি? তুমি সুন্দরভাবে নৃত্য করো, আমি সুন্দরভাবে মাদুর বাজাচ্ছি। তাই হবে গো। গৃহকর্তাকে বলা হচ্ছে এই কাঁচা সারাই নৃত্যের সময় যে বা সজ্জন ব্যক্তি দান করে তার পুণ্য লাভ হয়। তাই আপনারা এই কাঁচা সারাই নৃত্য যে সময় হবে আপনারা দান করতে। সুন্দর করে মৃদাঙ্গ বাজাও, গৃহকর্তা তারই সর্বপ্রথমে তালে আপনি তালে দান করবেন। ঠমক ঠমক নৃত্য করবো। তাই হবে কি? ও কি সুন্দর সুন্দর এই না দেব ভুয়া সুন্দর সুন্দর দেব ভুয়া ওই না সুন্দর সুন্দর
তাহলে আমরা এই কল্যাণ এখানে থাকবো না, চলো আমরা নিজে নিজে আস্থানে যাই। ঠিকই না, অপমান অপমান অপমান। সব দিল পুরন্দর থাকো গিয়ে দ্বাদশ বৎসর গিয়ে থাকবে মর্ত ভুবনে, যথাই জন্মবে পদ্মা তথাই জন্মবে সাধিয়া পদ্মার গাত ফিরিয়া আসিবে। শুধুমাত্র একটা ভুলের জন্য এত বড় পরিবারের সামনে এই অবিশ্বাসহীন আমাকে বলিয়ে না। সেই চরম অপরাধ তোমরা করেছো, সেই অপরাধের জন্য তোমাদের শাস্তি পেতেই হবে। তাই দ্বাদশ বৎসরের জন্য তোমাদের মর্তধামে যেতে হবে। তোমার স্নেহ মায়া মমতা পরিত্যাগ করে আমরা কি করে মর্তধামে যাব? মর্তধামে যাওয়া জ্বালা যন্ত্রণা পাওয়া যায়, সেই জ্বালা যন্ত্রণা যে আমি সইতে পারবো না। যেই মতো ধনুষ থেকে বাণ বেরিয়ে যায়, সেই বাণকে কোনোদিন ফিরিয়ে নেওয়া যায় না। সেই মতো আমার মুখের বাণী, সেই বাণী বেরিয়ে গেছে, সেই বাণী কোনোদিন ফিরিয়ে নেওয়া যাবে না। বলো কালিয়া আমাদের অভিশাপ শাস্তি। যখন আমাদের দেবতাকে অভিশাপ করেছে, সত্যিকারই আমাদের করতে হবে। দাও প্রভু দাও। এসো মনসা এসো, হুকুম তুমি আমার অনিরুদ্ধ উষাকে ফিরিয়ে দিও মনসা। অবশ্যই এই অমর তোমায় আমি কথা দিলাম দেবরাজ, দ্বাদশটি বছর পূর্ণ হবার কিছুক্ষণ দণ্ড বাকি থাকবে, তারপরে আমরা তোমায় ফিরিয়ে দেবো। অনিরুদ্ধ উষা, আমি অবশ্যই সত্যি বলবো না। অনিরুদ্ধ উষা, যতদিন মর্তধামে ফিরে আসবো ততদিন হবে না মৃত্যু বলবো না। একে দেখতে পাচ্ছ? ওই তো আমার অমরাবতীতে যেন চারিদিকে এই অন্ধকার নেমে আসে। অনিরুদ্ধ উষা, চলো আনি অনিরুদ্ধ, চলো চলো অনিরুদ্ধ মর্তধামেতে, পূজো তোদের হবে আমার তোমার কারণে, পূজো তোদের হবে আমার তোমার কারণে। এসো। মর্তধামে দরদ দিব, মর্তধামে দরদ দিব পূজার কারণে, পূজো তোদের হবে আমার তোমার 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 কারণে। ওগো মা, অনিরুদ্ধ উষা, তাহলে কি আমরা এই রূপ নিয়ে মর্তধামে গমন করবো? জানো না না, এই রূপ নিয়ে তোমাদেরকে আমি ওই মর্তধামে নিয়ে যেতে পারবো না অনিরুদ্ধ উষা। তাহলে সম্মুখে দেখা যায় সরজা নদী, হ্যাঁ, ওইখান থেকে স্নান করে আসবে, সম্মুখে অগ্নিকুণ্ড জ্বালিয়ে দেবো, যুগলে মিলে তোমরা ওই অগ্নিকুণ্ড দিয়ে ঝম্প দেবে, তোমাদের জিপ নিয়ে যাবো আমি ওই মর্তধামে। চলো। ওই তো নিচে অনিরুদ্ধ এবার আমি বিশ্বমাঝারি হতে পারি।
সকলে চুচুর করে এই শিশু নদী বাজারে আসি তবে আরে এই জীবনগুলো ছুটে যাবো আমি ওই মত